আমি ওই গিন্নি গোয়েন্দা আছে যার চ্যানেল রুম্পা রুম্পা, যার বাড়িতে একবার মন্দিরা গিয়েছিল, মন্দিরা সোমনাথ বাইকে করে, তার ভিডিওটা আমি দেখলাম। তাকে সাবস্ক্রাইব করা আছে। দেখো আমি না ওই মিথ্যে গাইতে পারি না। এই যে এর ভিডিও আমি দেখি না, আমার সামনে চলে এলো, সত্যি না, ওরা তিনজন একত্রিত হলো আর ইপসি বললো, আর ইপসির ভিডিওটা সামনেই চলে এলো। এরকম বলো না ভাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা ছোট্ট থেকেই জেনে এসেছি, বুঝলে। তা আমি বলি কি, তা তুমি দেখলে, তুমি তো খেয়ালই করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে তোমাদের একত্রিতটা কিভাবে নিচ্ছে। দেখো তোমরা যা করেছো, তোমরা বলতে মন্দিরা তোমার এগেনস্টে একটা কেস দিয়েছে, বা এই যে দালাল, যাকে তুমি দালাল বলে, তুমি বুঝেছো যে দালালকেই বলছে, হ্যাঁ দালাল, আমি আবার তাকে আবার মিষ্টি একটা নাম দিয়েছি। এরা কি করতে কতদূর দৌড়াচ্ছে, ছুটোছুটি করছে আমরা জানি। এবার তুমি এরকম একটা বেশ গাল ভরা নাম দিয়েছো, এইটাই না সত্যি আমার চোখটা ছানা বড়া হয়ে গেছিল। প্রজেক্ট, বাবা বিশাল প্রজেক্টে তোমরা নেমেছো, ভালো, সাধুবাদ সাধুবাদ জানাই। তা প্রজেক্টটা কি বাবু, এটা তো আমার বোধগম্য হয়েছে। এবার আর কারো বোধগম্য হয়েছে কিনা জানি না, তবে এটা বলতে পারি মন্দিরা বুঝেছে যে আমি একটা ব্লগার, আমি একটা পাত সারাদিনে 24 মিনিটের মধ্যে যদি পাত দিয়ে সেই গন্ধ যদি 23 মিনিট ধরে শোকাই, পাবলিক বাধ্য শুকতে। মানে এইরকম পাবলিক তো বেশি না আমাদের এখানে। নোংরামি কে করছিস তার চ্যানেলে ভিড়। এই যে তুমি যে বলছো এত মন্দিরার সাথে তোমার ওটা বসা, এই তো কেস কামারি প্রজেক্ট, এই যে তারপরেও দেখো তোমার ভিউজের অবস্থা। কেউ কাউকে না ভিউজ পাইয়ে দিতে পারে না, যদি না তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, বা যদি তোমার মধ্যে সেই চম্বক, সেই আকর্ষণ যদি না থাকে, মানে কথা বলা, শরীরে তো আর চম্বকের আকর্ষণ থাকে না যার টানে মানুষদের আমরা লোহা মনে করে টানবো। আমি বলতে চাইছি বলার যে ক্ষমতা, টানার ক্ষমতা, টানি আমরা কি করে, বলার মাধ্যমে তো, যার যার নিজস্বতা। তা তুমি কিন্তু সেই দিন থেকে বিশাল ভাইরাল হয়ে গেছো, যেদিন মন্দিরা সোমনাথ তোমাদের বাড়িতে গিয়েছিল। ভাইরাল হলেই তার যে ভিউজ হয় সেটা না, বলো। আমরা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কথা বলছি, আজকে বলছি কেন, কারণ তোমার ভিডিওটা তোমাকে আমার সাবস্ক্রাইব করা আসে, এইখানে লুকোনোর কোনো জায়গা নেই। সেই সময় যখন মন্দিরা তোমার বাড়িতে গিয়েছিল, তোমার মধ্যে একটা প্রতিবাদী মুখ দেখেছিলাম, তারপর থেকে তোমাকে আমার সাবস্ক্রাইব করা আছে, এবং সত্যি করেই তোমাকে ভালো লাগে। এই যে আমি বললাম না, ওয়াইটিতে হাতে গোনা কয়েকজন চরম লেভেলে নেমে গিয়ে ভিডিও করে, মানে সত্যি করে আমার মানে অসহ্যই লাগে। তার মধ্যে এই দালাল একজন, আর দালালকে অপছন্দ করার পিছনে প্রচুর কারণ আছে, সেটা তুমি জানো। যাই হোক, এগুলো বলার বিষয় না, বলার বিষয় প্রজেক্ট। এই যে একটা গাল বড়া খটোমটো যে বলে, এ তো সিম্পল ব্যাপার। এই ওই বনগা রানাঘাট এগুলো বললেই তো বোঝা যায় যে তোমরা একটা আইনি মারপ্যাচে জড়িয়ে আছো, যেটা ওর এগেনস্টে, ও তার এগেনস্টে করেছে, এবং কেউ বেল নিয়েও বাইরে আছে, এটা পরিষ্কার আমাদের কাছে। এবার মন্দিরা, দেখো মন্দিরা এমন একটা মানুষ বা মহিলা, নোংরামি করেছে আড়াল আবডালে না, ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি করেছে। আর ওকে বিক্রি করে, টুকরো টুকরো করে বিক্রি করে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগাররা মানে প্রিয়াটিয়াও টুক করে বলে দিয়েছে, কেউ বাদ যায়নি ওকে একটুখানি কাটাছেড়া করে বিক্রি করে খেতে। ওর কিন্তু কিছুতে কিছু যায় আসেনি। এমন একটা ও মানুষ, ওর নাম করে ওর সমালোচনা করি, যার জন্যে আমার সাহস আছে, তাই বলতে পারি যে ও কিছু করবে না। তাই তোমার নাম করেও বলছি, দেখো এই একে অপরের এগেনস্টে এই যে কেস কামারি, এইগুলো করে কোনো লাভ হয় না। ওই যে করছে তার টাকা যাচ্ছে, আর যার এগেনস্টে করছে তার দৌড়ঝাঁপ করতে হচ্ছে, এবং তারও টাকা যাচ্ছে, এমন না। এইখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, ব্যক্তিগত আক্রমণ কিছু না দেখে তাকে সেইটার ট্যাগ দেয়া কখনো মানে বাঞ্ছনীয় না। আর আমাদের এখানে সেটাই বেশি করে হয়, ইনক্লুড মি। আমি যে না দেখে সব মানে দেখে দেখে করি, না দেখে কিছু করি না সেটাম না, কিছুটা অ্যাজামশন, কিছুটা চিন্তাভাবনার ফল, তো এরমভাবে বলি, কিন্তু কখনো ব্যক্তিগত আক্রমণ করি না। আমি তাকে তার ভাষাতেই উত্তর দিই। তা আজকে তোমাকে নিয়ে বললাম, ইপসি যেই কিছু বলেছে, যা কিছুই বলেছে, ডাকিনি হাকিনি, যেটা সোমনাথ বলেছিল। এবার সোমনাথ 3.5 ঘন্টা ধরে সোমনাথ আর মন্দিরা এই দালালকেও ধুইয়েছিল, তারপরেও তোমরা একই ফ্রেমে তোমাদের দেখতে পাচ্ছি। দেখো এতে রাগের কিছু না, মানে কিছু কমিটমেন্ট করা থাকে, কিছু অঙ্গীকার, কিছু কিছু প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সেইগুলো যদি কেউ তখন ধূলিসাৎ করে, তখন সত্যি করেই খারাপ লাগে। সেই 2-1 দিন ভিডিও করে দেখছে না। ইপসির তো অবশ্যই করে সুন্দর করে বোঝায়, ইপসির জায়গা থেকে বলেছে না, ঠিক আছে ইপসির ভিডিও তুমি দেখো না, চলে এসছে, আর দেখো ইপসিরটাই এলো, বলো
কালকে আবার আমারটাও চলে আসবে। যাকে তোমাকে আমার ভালো লাগে না, স্ট্রাইক খাওয়ার ভয় বলছি না, আমি প্রথম থেকেই তুমি জানো যে তোমাকে নিয়ে এর আগেও 2-1টা ভিডিও করেছি। গিন্নি গোয়েন্দা, দেখো কেউ চেঞ্জ হলে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? পাউরুটিকে পাউরুটি বলছে, সব চেঞ্জ করাতে পারবে তো? আগামী দিনে এই ভিডিওটার জন্য তোমার মুখ লোকাতে হবে না তো? দেখো ভাই, আমরা তো সবসময় চাই মানুষের উন্নতি হোক, মানুষ চেঞ্জ হোক, মানুষের ভালো হোক, তাই না? তাই এইরকম দালাল কিন্তু মন্দিরার ভালো কোনোদিন চাইনি। ও ওর সাথে এই মোলাকাত হওয়ার আগে, মানে প্রথম যে লাল লাল খাসি ঝোল খেলো তার আগেও চেয়েছিল যে হুলের মতন আর একটা কুল পেলে মন্দিরা নাকি চলে যাবে। তাই বলছি, মানে সংশোধিত হতে দেবে তো মানুষে? আমি সংশোধন হতে চেষ্টা করছি, তাই না? মানুষ কি আমায় দেবে, এটা মাথায় রাখতে হবে। তা বুঝতে পারছো তো আমি কি বলার চেষ্টা করছি? আর এই প্রজেক্ট সত্যি বিশাল প্রজেক্ট। কি প্রজেক্ট? আইনি মারপ্যাচে জড়িয়ে গেছো, সেখানে সেই জট জাল ছাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করছো, আর কি? আর বাবা প্রজেক্ট, যাকে গালভরার নাম বলে মানুষে আসবে দেখতে, এটা কিন্তু ঘটনা। যেমন আমিও আজকে থাম্বনেলে দেবো প্রজেক্ট, এবং সেটা আমি উদ্ধার করতে পেরেছি। উদ্ধার করতে পারলাম কিনা একটু বলো। তোমাদের আবার দেখা হবে, ভালো তো, টু বি কন্টিনিউ চলুক না। তোমাদের যত দেখা হবে, যত তোমাদের ভিডিও পাবো, তার এগেনস্টে ভিডিও করার সুযোগ সুবিধা পাবো, তাই না? আর এই মুহূর্তে ওয়াইটিতে কন্টেন্টের বড়ই অভাব, ঠিক আছে? যার জন্য তোমাকে নিয়ে আজকে ভিডিও না 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 প্রজেক্ট বলে গাল ভরা নাম বলছো তো, যার জন্য আমি আসতে বাধ্য হলাম। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কাউকে তুমি মুখ বন্ধ করতে বলতে পারবে কি? দেখো না কত নগ্ন এরা, নোংরামিতে কত দূর পর্যন্ত গিয়ে এরা করে, তাই না? তুমি তো সবই জানো, তাই না? চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে কাল দেখাবে বন্ধুরা। লাভ ইউ অল।